কারণ যে না জানে ব্যাকরণ তার বিদ্যা অকারণ। ব্যাকরণটা অবশ্যই ভালোভাবে পড়াবার ব্যবস্থা রাখতে হবে, সুশিক্ষা শিক্ষিত করতে হবে এবং স্কুলগুলিতে শিক্ষার মূল পরিবর্তন ঘটাতে হবে। এখন যে বাজে ভাষাগুলো স্কুলগুলিতে অনুপ্রবেশ করানো হচ্ছে সেগুলোকে পরিবর্তন করে রচনাবলী, বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী, বঙ্কিম রচনাবলী, রবীন্দ্র রচনাবলী এবং শেক্সপিয়ারের গল্প ইংরেজি ও বাংলায় ছাত্রদেরকে শেখানো উচিত। সঙ্গে আমাদের হিন্দুদের যে ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত, গীতা সম্পর্কেও তথ্য অনুভূতি দেওয়া উচিত বলে মনে করি। আমি একজন শিক্ষাবিদ হিসাবে যেটা ভালো বুঝেছি তাই বলছি, আপনারা অনুসরণ করুন যাতে ভবিষ্যৎ জেনারেশন সুশিক্ষায় শিক্ষিত হয়। ভবিষ্যৎ জেনারেশন যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তবে রাজ্যে বা দেশে চোর, ধাউর, চিটিংবাজ, বলাৎকার থাকবে না। কুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যই, লেখাপড়া না জানার জন্যই, নকলিবাজি করার জন্যই চোর, ধাউর, ধর্ষক, চিটিংবাজ তৈরি হয়। স্কুল কলেজেও যদি যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা যায় ছাত্রদেরকে, তাহলে সমাজটা সুস্থ পরিবেশ তৈরি করবে। তার জন্য শিক্ষকদেরকেও ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে স্ট্রং এক্সামিনেশন, স্কুল সার্ভিসে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এরকম করা উচিত, যাতে শিক্ষকরা পড়াশোনা করে পরীক্ষা দিতে আসে। মাল্টি চয়েস কোশ্চেনে কেউ পড়াশোনা করে পরীক্ষা দিতে আসে না, সব মূর্খ তৈরি হবে। কলেজ সার্ভিসে নেট সেটেও আগেকার যে প্রশ্ন ছিল 5 নম্বরে, 16 নম্বরে, 20 নম্বরে সংস্কৃতে লিখতে হতো, সেই ধরনের সিস্টেম করলে সবাই সংস্কৃতের প্রতি আকর্ষণ আসবে, শিখতে পারবে, জানতে পারবে এবং তার জন্য গ্রামার বিশেষ করে দরকার শেখার, গ্রামারটা জানতে পারবে, সুশিক্ষিত হতে পারবে এবং ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। তবেই সমাজটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে শান্তির ফোয়ারা, এটাই জানবেন। সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে সমাজ অধঃপতনের পথে চলে যায়। আপনাদের কাছে আবেদন, আপনারা সুশিক্ষায় শিক্ষিত করুন। আর শিক্ষকদেরকে বলছি, শিক্ষাদানী শিক্ষকের উপযুক্ত মর্যাদা বহন করে। ছাত্ররা কেন শিক্ষককে ঘেরাও করবে, ছাত্ররা কেন শিক্ষকের গায়ে হাত দেবে? শৈশব থেকে ছাত্রদের শেখাতে হবে শিক্ষক হচ্ছে পিতৃতুল্য। প্রথম দিন বলা যাবে না, প্রথম দিন বলবেন মা বাবাকে রোজ প্রণাম করে বেরোবে, স্কুল দিয়ে আসার সময় মা বাবাকে প্রণাম করে স্কুলে প্রবেশ করবে।
রোজ স্কুলে আসার সময় মা বাবাকে প্রণাম করে আসবে এবং ক্লাসে শিশুদেরকে জিজ্ঞেস করবে মা বাবাকে আজকে প্রণাম করেছো তো। 2 মাস দেখবেন এভাবে শিক্ষকরা, 2 মাস পরে বলবেন শিক্ষক পিতৃতুল্য। মাতা পিতা যেমন, শিক্ষকও তেমন পিতৃতুল্য। আর আপনি ঝট করে যদি কলেজ ইউনিভার্সিটির একটা ছাত্রকে বলেন শিক্ষক হচ্ছে পিতৃতুল্য, তখন ঝট করে পা তুলে শিক্ষকের মাথায় লাথি মারবে। হ্যাঁ, কি করলা? বলে আপনি তো বললেন শিক্ষক পিতৃতুল্য, আমি এইমাত্র বাড়িতে আমার পিতার মাথায় লাথি মেরে এলাম, তাহলে আপনি বললেন শিক্ষক পিতৃতুল্য, তাই আমি পিতৃতুল্য যা করেছি পিতাকে আপনাকেও তাই করলাম। বৃদ্ধ বয়সে শেখাতে গেলে এই পরিস্থিতি হবে। তো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে যথোচিত শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই একটা পার্ট শিক্ষকদের রুটিনে অবশ্যই রাখার দরকার আছে, তবেই সমাজ সচেতন হবে। নমস্কার।